কারফিউ শিথিল থাকায় সপ্তাহের প্রথম কার্যদিবসে সকাল থেকে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ। এতে অফিস যেতে অনেককে পড়তে হয় যানজটে। রাজধানীর সড়ক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। প্রথম সপ্তাহ গড়িয়ে কারফিউ কিন্তু আজ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর আরামবাগ এলাকায়। আপনি কিন্তু আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে যানবাহনগুলো কিন্তু আসলে স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে এখন কিন্তু এই রাজধানীতে কিন্তু এখনও সেনা মোতায়েন রয়েছে, পাশাপাশি আসলে পুলিশও তাদের যে নিয়মিত কার্যক্রম সেটি আসলে পরিচালনা করছে। তবে আজ সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় আসলে অফিস আদালতগুলো খুলতে শুরু করেছে এবং ব্যাংকগুলো আসলে খুলতে শুরু করেছে, যার কারণে রাস্তায় আসলে মানুষজনের চলাচল আসলে কিছুটা বেড়েছে। এবং সেই সাথে কিন্তু আমরা রাজধানী কিছু জায়গায় ঘুরে যেমনটি দেখতে পেয়েছি যে রাজধানীতে কিন্তু আসলে কিছুটা যানজট আসলে লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আসলে মানুষ কিন্তু তাদের অফিস আদালত এবং তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম সেগুলো করতে কিন্তু আসলে বেরিয়েছে। এছাড়া নিরাপত্তার কথা যদি রাজধানীতে বলা হয়, যে রাজধানীতে কিন্তু যথেষ্ট পরিমাণ নিরাপত্তা রয়েছে এবং সেনাবাহিনীর যে টহল এবং পুলিশের যে নিয়মিত টহল সেগুলো কিন্তু এখন আসলে চলাচল রয়েছে। রাজধানীর মধ্যে আসলে মানুষের ভিতর যে ভীতিটা ছিল সেই ভীতিটি কিন্তু আসলে আস্তে আস্তে কাটিয়ে উঠেছে সবাই এবং রাস্তায় কিন্তু তারা বেরোতে শুরু করেছে। যদিও আজ কিন্তু ঢাকায় 11 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই 11 ঘন্টায় কিন্তু আসলে অফিস আদালত এবং যে মার্কেটগুলো সেগুলো কিন্তু আসলে খোলা থাকবে এবং জনগণ কিন্তু তাদের যে কাজ সেগুলো কিন্তু করতে তারা ইতিমধ্যে রাস্তায় বেরিয়েছে। এছাড়া আরামবাগ এলাকা থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি, এখান থেকে কিন্তু আসলে দূরপাল্লার যে বাস সেগুলো কিন্তু চলাচল করছে এবং যাত্রীরা কিন্তু নির্বিঘ্নে তাদের যে নির্দিষ্ট গন্তব্যস্থল সেখানে কিন্তু চলাচল করছে। তবে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি আসলে বন্ধ থাকার কারণে রাজধানীতে কিন্তু আসলে স্বাভাবিকের তুলনায় কিছুটা যানজট বেশি আমরা দেখতে পেয়েছি। এই ছিল আসলে রাজধানীর আরামবাগ থেকে কারফিউর সর্বশেষ অবস্থা।